সাতক্ষীরার 4টি আসনে 29 প্রার্থীর মধ্যে 19 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। আজহারুল ইসলাম সাদি, সিনিয়র স্টাফ রিপোর্টার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার 4টি আসনে মনোনয়নপত্র দাখিলকারী 29 জন প্রার্থীর মধ্যে 19 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার। শনিবার ৩ জানুয়ারি সকাল ৯টা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে সাতক্ষীরা 1 তালা কলারোয়া আসনে বৈধ প্রার্থী 5 জন হলেন। সাতক্ষীরা 2 সাতক্ষীরা সদর দেবহাটা আসনে বৈধ প্রার্থী 7 জন। সাতক্ষীরা 3 আশাশুনি কালীগঞ্জ আসনে বৈধ প্রার্থী 4 জন এবং সাতক্ষীরা 4 শ্যামনগর আসনে বৈধ প্রার্থী 3 জনের নাম ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা 1 তালা কলারোয়া আসনের বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল করিম। সাতক্ষীরা 2 সাতক্ষীরা সদর দেবহাটা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রৌফ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আশরাফুজ্জামান আশু, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি প্রার্থী GM সালাউদ্দিন, জাসদ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি রবিউল ইসলাম ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শাহেদ। সাতক্ষীরা 3 আশাশুনি কালীগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলিফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন ও মাইনর জনতা পার্টি BMGP মনোনীত প্রার্থী রুবেল হোসেন। সাতক্ষীরা 4 শ্যামনগর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী GM নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী SM মুস্তফা আল মামুন। আমাদের বাংলাদেশ জাসদের মার্কা হলো মোটর গাড়ি। এই মোটর গাড়ি প্রতীকে ভোট দিবেন এবং ভোট দিয়ে আপনারা এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং 24-এর অভ্যুত্থানের বাংলাদেশ রূপান্তর করবেন। এই কথা বলে আমি শেষ করছি।